আমাদের অনেক সময় কী হয় ভিড়ের মধ্যে কিন্তু দুটো আঙ্গুলে ব্যবহার করতে হয়, তখন আমরা এই জায়গাটাতে কিন্তু পুরো অ্যাক্সিলারেটরটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি এক চান্সে। এবার হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওর বিষয়টা কি, যে আপনার থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন, আপনাদেরকে যারা আপনারা যারা বিগিনার রয়েছেন, তো তাদের একটা কমন মিস্টেক হয়, সেটা হলো যে আপনাদের এই ক্লাচ এবং আপনাদের যে অ্যাক্সিলারেটর রয়েছে, এটা ধরার কিন্তু সঠিক নিয়মটা আপনারা জানেন না। ঠিক আছে, তো এটা ধরারও কিন্তু কিছু নিয়ম টেকনিক রয়েছে, সেটা আপনাদের অনেক জায়গায় কিন্তু কাজে লাগবে। যেমন আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো যেটার মধ্যে আমি বলেছিলাম আপনাদেরকে, একদিন আগে একটা আপলোড করলাম, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল কিন্তু যে অ্যাক্সিলারেটর ধরার। ঠিক আছে, তো সেই জন্য বললাম, আপনারা অনেকে জানেন না, কারণ এরকম ভিডিও আমি অনেক দিন আগে আপলোড করেছিলাম, মনে নাই যদিও, তো হয়তো বা আপলোড করেছিলাম। যাই হোক, তো আর একটা কথা বলে দিই আপনাদেরকে এর সাথেই, যে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করেন আপনারা কী বিষয়ে বুঝতে পারছেন না, আপনাদের কী বিষয়ে ভিডিও লাগবে, আমি সেই বিষয়ে কিন্তু ভিডিও বানিয়ে দেওয়ার যতটা পারবো তাতে চেষ্টা করব। আপনারা যারা কমেন্ট করেন, আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ি, তো যেটা মনে হয় বেশি আসছে তো সেই বিষয়ে আমি কিন্তু ভিডিও বানিয়ে দিই, তো সেই জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো যাই হোক, চলুন এবার আমরা যেটা শিখবো সেটা হলো এই আপনাদের ক্লাচ এবং অ্যাক্সিলারেটর ধরার কম্বাইনটা আমরা শিখবো, ধরার সঠিক নিয়মটা কী, তো সেটাই আমরা বেসিক্যালি শিখবো। তো সেই জন্য এরকম টাইপের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। তো চলুন মেন ভিডিওর দিকে এবার আমরা চলে যাই। দেখুন, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটার মধ্যে আমি শুধু আপনাদেরকে শিখিয়েছিলাম কি, যে আপনাদের যে ক্লাচ রয়েছে এই ক্লাচটা শুধু প্রেস করার সঠিক নিয়ম কী। তো সেই ভিডিওটা আপনারা হয়তো অনেকেই দেখে নিয়েছেন। তো আমি আজকে দুটো একসঙ্গে যেহেতু শিখেছি, তো আমি দুটোর ব্যবহারটা বলে দিচ্ছি, ব্যবহারটা তো জানেন, ধরার সঠিক নিয়মটা। তো ধরার যে নিয়মটা আছে সেটা হলো আপনাদের মেন হলো এই আঙ্গুলের ব্যাপার। ঠিক আছে, এই আঙ্গুলটাই কিন্তু আপনাদের ধরে কন্ট্রোল করার মেন ব্যাপার। তো ধরার নিয়মটা কী আছে, এবার অ্যাক্সেলটা আমরা ধরি কীভাবে, এইভাবে ধরি। দেখুন, এইভাবে ধরি, যখন ব্রেক করি এইভাবে ব্রেক করি। তো সবসময় কিন্তু আমাদের এইভাবে ধরা যায়। যখন আপনার যখন মেন রাস্তায় হাই রোডে যাবেন তখন ঠিক আছে, এইভাবে টানা যাচ্ছেন, কারণ তখন তো ব্রেক মারার অত ঝামেলা নেই, কারণ হাই রোডে অত ব্রেক মারতে হয় না, আপনার মোটামুটি একটা স্পিডে যান, ব্রেকে হাত দিয়েও তো চালাতে লাগে না। আর যখন আপনার সিটির মধ্যে চালাবেন, কোনো ট্রাফিকের মধ্যে চালাবেন, তখন কিন্তু মেন ব্যাপারটা চলে আসে। তো সেই জন্য কী হবে, আমাদের ধরার যে নিয়মটা আছে, আপনাদের যে এই থামটা রয়েছে, আমাদের যে লাস্ট আমরা বুড়ো আঙুল বলে থাকি সেটা, এবং তার পাশের আঙুলটা আছে সেটাতে আমরা কিন্তু এইভাবে থাম করব। এই জায়গাটা দেখুন, এই জায়গাটাতে আমরা এইভাবে থাম করব। এটাতে কী হচ্ছে, আমাদের এই জায়গাটা আছে না হাতের, এই জায়গাটাতে কিন্তু পুরো অ্যাক্সিলারেটরটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি এক চান্সে। এবার এই আঙুলগুলো আমাদের কী কাজে লাগবে, এই তিনটা আঙুল আমাদের লাগবে ব্রেকের। এটাতে কী হলো, আমরা এইভাবে ধরলাম, একসঙ্গে কিন্তু আমরা ব্রেকটাও কিন্তু প্রেস করতে পারছি, আমরা কিন্তু অ্যাক্সিলারেটরটা কন্ট্রোল করতে পারছি। দেখুন, আমাদের এমন একটা জায়গায় যেতে হবে যে হালকা আমাদের যেতে হবে, ব্রেক মারতে হবে, তখন কিন্তু আমাদের এইভাবে যখন আমরা থাকবো তখন আমাদের এইভাবে পুরো কিন্তু অ্যাক্সিলারেটর একবার ছেড়ে দিতে, তারপর আবার এখানে হাত উঠে আনতে হবে, অনেকটা লেটের ব্যাপার আছে। আর যখন আমরা এইভাবে ধরবো, এই দেখুন, টানলাম ঢিল দিলাম, এরকম করবো, টানলাম ঢিল দিলাম, এরকম আমাদের হাতটা উঠিয়ে নিয়ে এখানে করতে হচ্ছে না। টানলাম ঢিল দিলাম, ঢিল দিলাম, ব্রেক করলাম, টানলাম ঢিল দিলাম, ব্রেক করলাম, এরকম হয়ে যায়। এবার ক্লাচের ব্যাপারটা কী আছে, ক্লাচটা আপনাদের কী করতে হবে, এই গ্রিপটা দিয়ে, আমাদের পুরো এই হাতের এই জায়গাটা দিয়ে পুরো আমরা কিন্তু এইভাবে ধরে নেব। এখানে আমাদের কিন্তু 4টা আঙ্গুল ফাঁকা রাখতে হবে। এই একটা আঙ্গুল যেটা রয়েছে সেটাতে কিন্তু আমাদের হ্যান্ডেল বারটাকে ঠিকমতো ধরতে হবে। এবার আমরা 3টে আঙ্গুলে আমরা প্রেস করি, এবং আমাদের যে এই আঙ্গুলটা রয়েছে লাস্টে, কেনি আঙ্গুল যেটাকে বলে থাকি, এই আঙ্গুলটা দিয়েও কিন্তু আমরা এই বারটাকে কিন্তু ধরে থাকলাম, এই দুটো দিয়ে। ঠিক আছে, দেখুন, এই দুটো দিয়ে আমাদের কিন্তু হ্যান্ডেল বারটাকে ধরলাম, এই দেখুন। এবার কী হলো, আমাদের 3টে আঙ্গুল ফাঁকা হলো, এই 3টে আঙ্গুল দিয়ে কিন্তু আমরা ক্লাচটাকে ঠিকমতো ব্যবহার করতে পারছি। আমাদের অনেক সময় কী হয়, ভিড়ের মধ্যে কিন্তু দুটো আঙ্গুলে ব্যবহার করতে হয়, তখন আমরা এই দুটো আঙ্গুল পিছনের কেনি নোক, তার পাশের নোকটা আমরা কিন্তু দিয়ে, এবং বুড়ো নোকটা দিয়ে আমরা কিন্তু এই পুরো আমাদের হ্যান্ডেল বারটাকে শক্ত করে ধরলাম। এবার এই দুটো দিয়ে আমরা হাফ ক্লাচ করে যাচ্ছি। হাফ ক্লাচ সবথেকে ভালো, এইভাবে ভালো হয়। এইভাবে যখন আপনারা করবেন না, হাফ ক্লাচ সবথেকে বেশি সুবিধা হবে। তো সেই জন্য আপনাদেরকে বলি, আপনারা যখন ক্লাচ প্রেস করবেন তখন আপনারা এই দুটো আঙ্গুল আর এই 3টে আঙ্গুল, ঠিক আছে, এই তিনটা আমাদের মিডিল আঙ্গুল, যেটা মিডিল ফিঙ্গার রয়েছে তার পাশের আঙ্গুলটা কিন্তু ফ্রি রাখবেন। ঠিক আছে, ফ্রি বলতে ধরে রাখবেন, আবার করবো। অনেক সময় আমাদের 3টে আঙ্গুলতে প্রেস করে ফুল ক্লাচ করতে হবে। ঠিক আছে, এবার অনেকে 4টা হাত দিয়ে করে 4টা আঙ্গুল না করলেও হয়, কারণ আমাদের 3টে আঙ্গুল হয়ে যতক্ষণই আসে ততক্ষণই বেঁচে যাচ্ছে না, অতক্ষণের মধ্যে আমাদের ফুল ক্লাচ হয়ে যায়। সেটা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রেও একই হয়। আর আমি আরেকবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যে আপনারা ধরবেন যেভাবে, আপনাদের হ্যান্ডেল বার যখন ধরবেন, আপনাদের ক্লাচ যে ধারে রয়েছে সেই ধারে আপনাদের বুড়ো আঙ্গুলটা দিয়ে এই জায়গাটা ধরে নিলেন, আর কেনি আঙ্গুলটাতে প্রেস করে রাখলেন, এই 3টে আঙ্গুল ফাঁকা থাকলো। যখন আপনারা ভিড়ের মধ্যে যাবেন তখন 2টো আঙ্গুল দিয়ে হাফ ক্লাচ করবেন, যখন ফুল ক্লাচ করবে 3টে আঙ্গুল দিয়ে পুরো ফুল ক্লাচ করে নিলেন। আর অ্যাক্সিলারেটরের ক্ষেত্রে আপনাদের বুড়ো আঙ্গুলটা ধরলেন, এবং আপনাদের এই কেনি আঙ্গুলটাতে ধরে পুরো কিন্তু প্রেস করে নিলেন, আপনাদের এই 3টে আঙ্গুল দিয়ে এবং 2টো আঙ্গুল দিয়ে আপনারা কিন্তু ব্রেকটাও করতে পারবেন। কারণ ব্রেক করার জন্য আমাদের এই 4টা আঙ্গুলের প্রয়োজন লাগে না, কারণ আমাদের সামনে ব্রেক অত হার্ড করে আমাদের প্রেস করতে নেই। আমাদের নর্মাল প্রেস করলে কিন্তু হয়ে যায়। আমরা নিশ্চয়ই আমরা এরকম করে প্রেস করবো না, এরকম জোরে করে প্রেস করবো না, আমাদের নিশ্চয়ই এরকম হালকা করে প্রেস করবো। হালকা করে
আমাদের তিনটে আঙ্গুল বা দুটো আঙ্গুল দিয়ে আমাদের কিন্তু কাজ হয়ে যায়। আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি বুঝতে পারেন অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকের মধ্যে এতটুকুই, ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।